কষ্ট ছাড়া ঘর নির্মাণ হয়ে যাবে? দুনিয়াতে একটা ঘর নির্মাণ করতে হলে 30 বছর 40 বছর ধরে পরিশ্রম করতে হয়। দিন রাত 24 ঘন্টা 18 ঘন্টা কমপক্ষে পরিশ্রম করেন। একদম ফজর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত দোকান চালাচ্ছেন। এত পরিশ্রম দুনিয়াতে একটা ঘর পাওয়ার জন্য। ভাই জান্নাতে ঘর এমনি পাওয়া যাবে না। জান্নাতে ঘর নির্মাণ করার জন্য আপনাকে শ্রম ব্যয় করতে হবে। তো দুনিয়ার মতো এত দীর্ঘক্ষণ শ্রম নয়। আমি মাত্র 6টা আমল বলবো। কয়টা বলবো চাচা? 6টা আমল বলবো, যে আমল করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন, বিবি আসিয়া আলাইহিস সালামের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন। মাত্র 6টা আমল। প্রথম 1 নাম্বার আমল, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করে দেয়, আল্লাহ বলছে জান্নাতে তাকে একটা ঘর দেওয়া হবে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করে দেব। দেখেন সব বসে আছি, এই সময় কি বলতে হয়? তো ঘুমাচ্ছেন কেন? মুসলমান নিজের ঘরে ঢুকতে পারো না, আর আল্লাহ যে ঘর নির্মাণ করছে জান্নাতে, ওই ঘর অত সহজে পেয়ে যাবে? জি না, প্র্যাকটিস করতে হবে, দুনিয়াতে একটু শ্রম ব্যয় করতে হবে। আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। আপনি মনে করছেন দুনিয়াতে মসজিদ মনে হয় টাচ দিয়ে করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে। চাচা না, আল্লাহ নবী আপনার জন্য সহজ করে দিয়েছে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1322, আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে কেউ যদি একটা পায়রা ঢোপের সমানও মসজিদ নির্মাণ করে দেয়, তার জন্য জান্নাতে ঘর আছে। পায়রা ঢোপের সমান, বুঝেন নাই? এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফাতুল বাড়ির মধ্যে, এর উদ্দেশ্যে এটা নয় যে পায়রা ঢোপের সমানে একটা মসজিদ নির্মাণ করে দিতে হবে। মানে মসজিদ নির্মাণ করার জন্য আপনি যা ব্যয় করবেন, আপনার নিজের ব্যয় সর্বোচ্চ, মানে নিয়ত আছে যে আল্লাহ যদি আমার টাকা থাকতো মসজিদ নির্মাণ করে ছাড়তাম, ভাঙা হলেও করে দিতাম, মাটির হলেও করে দিতাম। আল্লাহ আমার সামর্থ্য নেই, কিন্তু সর্বোচ্চ সামর্থ্য আমার এই টাকাটা আছে, আমি 1 লরি ইট দিতে পারবো, 50 বস্তা সিমেন্ট দিতে পারবো, 100 কেজি আমি রড দিতে পারবো। এর চাইতে আমার সামর্থ্য নাই। সামর্থ্য আপনার আছে না, এটা আল্লাহ জানে। কিন্তু আপনার ইখলাসের দিক থেকে আপনি যদি সর্বোচ্চ দিতে পারেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে, ইনশাল্লাহ ইনশাল্লাহ জেনে রাখেন জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন। ঘর পাবেনই পাবেন যদি মসজিদের জন্য ব্যয় করেন। পাবেন কি পাবেন না? কথা বলেন। অবশ্যই পাবেন। শুধু মসজিদে ঘর তো পাবেন। সুনান ইবনে মাজাহ 242 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা আমল থেকে যায়। অনেকগুলো ব্যাখ্যা, একটা হাদিস 242 ইবনে মাজাহ, আল্লাহ বলছে কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, এই ব্যক্তি কবরে যতদিন থাকবে তার কবরে নেকি প্রবেশ করতে থাকবে। মসজিদ থেকে যতবার আসবে আল্লাহু আকবার, আল্লাহ যতবার আজান হবে, আজান দিলে যত নেকি, এই ব্যক্তি কবরে বসে বসে সেই নেকি অটোমেটিকই পাবে। যত মানুষ অজু করবে, অজু করলে যত নেকি, আপনি যত অজুখানা তৈরি করে দিয়েছেন, মসজিদ তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে অজু যতজন করেছে সবাই যত নেকি পেয়েছে, আপনি কবরে শুয়ে শুয়ে সেই নেকি আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, আপনাকে গণনা করতে হবে না। ওরা ফেরেশতার কাজ। যত রাকাত মসজিদে সালাত আদায় করা হবে তত রাকাতের নেকি আপনিও পাবেন। যতজন কোরআন মাজিদ পাঠ করবে 1 হরফে 10 নেকি। সুনান তিরমিজি হাদিস না 2910, প্রত্যেক হরফে যদি 1টা করে নেকি হয়, প্রতিদিন কতজন কোরআন পড়ছে সব আপনি কবরের মধ্যে নেকি পেতে থাকবেন। এটা আল্লাহ নবীর সুন্নাতি আমল। কিন্তু বাঙালি মুসলমান এই আমলটাকে বাদ দিয়ে বাপ মারা গেছে 40 খানা করছে, বাপ মারা গেছে 4টে গরু জবাই করে ফেলেছে, বাপ মারা গেছে হুজুরকে ডেকে এনেছে, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমার বাপ তো কোরআন পড়া জানতো না, আর হুজুরও চিটিংবাজ। এইসব হুজুরগো তখন বলছে, তাই তোর বাপ যখন কোরআন পড়া জানতো না, তো তোর বাপের নামে কোরআন খতম দিতে হবে। কোরআন খতম আবার কি জিনিস? ওই যে গোটা কোরআন পড়ে বাপ তো কোনোদিন পড়েনি, এখন এই জন্য হুজুর কে আপনি বলছেন যে আমার বাপ পড়েন, এখন কি করতে হবে? কোরআন খতম দিতে হবে। এখন হুজুর নাকি কোরআন পড়ে আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে, বা আছে না? সমাজে মানুষ মনে করে না এটা হচ্ছে ওয়াইফাই হুজুর। এটা কি হুজুর? এই যে ওয়াইফাই হুজুর, একদম আমি দেখেছি নিজেই, সমাজে বহুল প্রচলিত এটা। বাবা মারা গেছে, ছেলে চলে গেছে, 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই। হুজুর হ্যাঁ বলো কি সমস্যা? আব্বা তো মারা গেছে 39 দিন হলো, তো আপনার দাওয়াত থাকলো,
তো কি কি করবে? তো এই তো খানা দেব, বুট গোনাবো, ছোলা গোনাবো, এই কাজগুলো করব। আর আমার আব্বার জন্য একটু খতমে কোরআন দিব। তো বলছে হুজুর, তখন বলছে আচ্ছা তোমাদের কি কোরআন গোটা পড়া আছে? বড় ভাই ছোট বলছে না, আমাদের বংশের কেউ কোরআন পড়াই জানে না। আরে হুজুর কিন্তু মনে মনে খুশি, ও কিন্তু মনে মনে খুশি, পড়া জানে না বলে তো আমরা আছি রে, তোর বাপ জানে না তো কি হচ্ছে, আমি তো জানি। তখন বলছে তাহলে কি করতে হবে? হচ্ছে তোর বাপের নামে কোরআন খতম কেউ দিয়েছে? না দেয়নি, তাই তো দিতে হবে রে, কোরআন এটা হক, কোরআন খতম দিতে হবে, নচেত কোরআন কিন্তু কিয়ামতের মাঠে তোর বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। ছেলে তখন ভয় খেয়ে গেছে, তাই? হ্যাঁ, এটা কোরআনে আছে, কোরআন সাক্ষী দিবে তোর বাপের বিরুদ্ধে। কেন? তোর বাপ কোরআন পড়েনি এই জন্য। এখন হুজুরকে তখন ছেলে বলছে হুজুর তাহলে বাঁচবে কিভাবে আমার বাপ? তাই করেন। তখন হুজুর তখন বলছে, হুজুর তো চিটার, বুঝতে পারলেন না, এটা চিটার, চিটিংবাজ। এ তখন বলছে কোনো সমস্যা নেই, তোর বাপের নামে কোরআন বসিয়ে দিতে হবে। তো হুজুর আপনি বসিয়ে দেন, যা করা করেন। ও আচ্ছা আচ্ছা, এর রামাজানে আমি 3 বার কোরআন পড়েছি, মানে হুজুর বলছে এর রামাজানে 3টে কোরআন খতম দিয়ে রেখেছি, আমার 3টে খতম এখনো আছে, তো তুই কটা খতম নিবি? তো হুজুর কটা দিলে ভালো হয়? একটা দিলে হবে, 2টো দিলে আরো ভালো। তখন ছোট ভাই বলছে হুজুর আমার তরফ থেকে একটা দিন। বড় ভাই বলছে আমার তরফ থেকে একটা দিন। তো হুজুর কত দিতে হবে? দিস 1-2 হাজার টাকা দিস। অনেক কষ্ট করে পড়েছি রে, 3 দিন, কমপক্ষে 10 দিন লেগেছে কোরআন পড়তে, জানিস, অনেক কষ্ট করে পড়েছি। তো আমার 3টে কোরআন রাখা আছে, মানে হুজুরের দোকান আছে, বুঝতে পারলাম, পড়ে পড়ে রেখেছে, সেলফে তুলে রেখেছে। এখন হুজুরকে বলছে যে ঠিক আছে 1-2 হাজার টাকা ঠিক আছে দিয়ে দেবো। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর বাপের নাম বল, তো অমুক নাম, তার বাপের নাম অমুক নাম, তোর নাম বল অমুক নাম, নাম ঠিকানা নিয়ে এখন হুজুর কি 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 একটা বলে বলছে যা তোর বাপের অ্যাকাউন্টে চলে গেছে ওয়াইফাই। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানে হুজুরের পড়া কোরআন উনি কোথায় স্টক করে রেখে দিয়েছিল, মানে মাল রেডি আছে, টাকা দে কোরআন পুরো অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে। ভাই এরকম সিটার হুজুর আছে না নাই? এগুলোকে আমি তার জন্য বলেছি আলেম ওলেমা 2 ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? একটা হচ্ছে ওলেমাই ক্রাইম, ক্রাইম মানে বোঝেন না, আর ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, যারা মানুষকে হক কথাগুলোই বলে। আর ওলেমাই ক্রাইম মানে বদমাশ, চিটিংবাজ, টাকা পয়সার ধান্দা, মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ভুলভাল ইবাদত শিখে দিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? এখানে পীরের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, মাজারের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, এই যে সবে বরাতের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, তারাই কাজগুলো করছে। বা আছে না নাই? বাংলাদেশে অনেক বেশি আছে। তাই ওলেমাই ক্রাইমকে আগে চেনেন, নচেত সেই বুখারীর হাদিস আল্লাহ দিয়ে বলছেন একদম জাহান্নামের রাস্তা দাঁড়িয়ে আছে অনেক আলেম ওলেমা, মানুষ তাদের কাছে যাবে জান্নাতের আশায়, আর আলেম ওলেমারা ধরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। অনেক জায়গাতে হাদিস পাওয়া যায়। যদি এই কথাগুলো বলি আলোচনা ভিন্ন প্রসঙ্গে চলে যাবে। ভাইজান, দুনিয়াতে কি ইবাদত করলে জান্নাতে ঘর পাওয়া যায়? কথা বলেন। মসজিদ, গোটা মসজিদ নির্মাণ করার দরকার নেই, সামর্থ্য যদি না থাকে যতটুকু পারেন দুনিয়াতে মসজিদের জন্য দান করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর হবেই হবে, এটা আপনি জেনে রাখেন। আরেকটা আছে আমল, সূরা ইখলাস কে কে জানেন? সূরা ইখলাস অনেকে বলবে হুজুর আমরা তো আলেম না, মাদ্রাসায় পড়িনি, তো ইখলাস কিভাবে জানবো? সূরা ইখলাস জানি না। দেখেন আগে চাইতে বেশি হাত দেয়নি। আরে হে চাচা, সূরা ইখলাস যেটা ওটাকে সূরা কুল বলা হয়, মানে আপনার ভাষায় কুল। সুনান দারিমি হাদিস নাম্বার 3472, হাসান লি গয়রি সনদ। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দিনে 10 বার সূরা ইখলাস, কয়বার চাচা? 10 বার সূরা ইখলাস পড়ে ওই ব্যক্তির আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর তার জন্য নির্মাণ করতে প্রস্তুত করে রেখে দেন। এই আমলটা কঠিন, সূরা ইখলাস পড়া কঠিন। কথা বলেন, সূরা ইখলাস কঠিন। ইনশাআল্লাহ 10 বার সূরা ইখলাস পড়া যাবে ইনশাআল্লাহ। কারা কারা 10 বার সূরা ইখলাস কাল থেকে পড়বো না হাত তুলি? হ্যাঁ, সবাই পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4800। কত বললাম? 4800। কোন ব্যক্তি নিজে হকের উপর আছে জানে, হকের উপর আছে জানে, একজন বাতিল কথাবার্তা বলছে, কিন্তু তার সঙ্গে আপনি বিতর্ক করলেন না, তর্ক করলেন না, আচ্ছা ঠিক আছে যা, ছেড়ে দিলেন। কথা বুঝতে পারছেন? এরকম যদি হয় তাহলে আপনার জন্য আপনার ধৈর্যের কারণে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। কি বললাম? কথা বলেন।
একজন ব্যক্তি একটা কথা বলছে, আপনার স্ত্রী বলছে, দেখো তুমি তো আমাকে একটা শাড়ি কিনে দাওনি। আপনি বলছেন যে আমি কিনে দিয়েছি গো, কয়দিন আগে কিনে দিলাম না। বলছে না তুমি কিনে দাওনি, কিনে দেওনি। একটা তর্ক চলছে, অনর্থক তর্ক। আপনি জানছেন আপনার স্ত্রী একটু ভুল কথা বলছে, আপনি পুরুষ মানুষ, বেটা ছেলে, বাপের বেটা, আপনি বলছেন তুই বলতে থাক, আচ্ছা ঠিক আছে তুমি ঠিক, কথা বুঝতে পারছেন, আচ্ছা তুমি ঠিক। আপনি যদি বলতে পারেন জান্নাতে আপনার জন্য ঘর আছে, আর আপনি কিনে দিন যে এখনই, কিনে দেয়নি, আরে সবই তো কিনে দিয়েছি, তোর বাপ আমাকে কি দিয়েছে, তর্ক লাগে দেনে বোর সঙ্গে, স্ত্রীর সঙ্গে। দেখবেন জান্নাতে ঘর তো দূরের কথা, আপনার দুনিয়ার ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার বউ। তাই স্ত্রীর সঙ্গে বেশি বিতর্কে তো জড়াবেন না। কি জড়াবেন না কথা বলেন, কারণ ও হচ্ছে বাঁকা, সবসময় বাঁকা কথাই বলবে। আল্লাহ নবী বলছেন নারীদেরকে তৈরি করা হচ্ছে পাঁজরে বাঁকা হাড় থেকে। কি থেকে কথা বলেন, বাঁকা হাড় থেকে। আল্লাহ বলছে যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে, আর যদি বারবার ওটা নিয়ে খেলাধুলা করো তাহলে জেনে ওটা তো ভাঙবে। তার জন্য তার কাছে উপকার নিতে হলে তাকে ভালোবেসে কথা বলতে হবে, যা বলবে সেটাই ঠিক, যতক্ষণ না কোনো ক্ষতি করে ফেলছে। কথা বুঝতে পারলেন না? বউকে যারা বিয়ে করেছেন, এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। যারা বিয়ে করেনি তারা ভাবছে যে কবে যে করবো, শীত তো চলেই গেল, খুব দুঃখ, খুব কষ্ট, মানে স্ত্রী কখন হবে। আর যারা করেছে তারা বলছে কেন যে করলাম, 2 বছর পরে করলেই হতো। মানে দুজনই বিপদে আছে না নাই? শোনেন, স্ত্রীকে যখন কন্ট্রোল করার একটাই নিয়ম, যা বলবে সবটাই হ্যাঁ, সব হ্যাঁ। বাপের বাড়ি যাবো কিন্তু 4 দিন, এই 3 মাস পরে কিন্তু, বুঝতে পারলে, মানে আজকে আসলো বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে, আবার এসে বলবে এ দেখো জানুয়ারি 15 তারিখে আসলাম, আমি কিন্তু এপ্রিল মাসে 15 তারিখে আবার যাব, ঠিক আছে? আপনি যদি এখন বলেন যাই তুমি আজকে আসলে আবার এপ্রিল মাসে 15 তারিখে যাবে, মানে না যাওয়া হবে না। আজকে যদি এই কথা বলেন আগুন জ্বলবে বাড়িতে। কি বলতে হবে বলেন তো? না না এপ্রিল মাসে 15 তারিখে, হ্যাঁ হ্যাঁ এত লেট করে যাবা তুমি, আচ্ছা ঠিক আছে যাই। কথা বুঝতে পারলেন? কিন্তু যখন এপ্রিল মাসে 15 তারিখ থাকবে, অটোমেটিক এমনি ভুলে যাবে, ও মনে থাকবে না। কিন্তু আপনি যে ঝামেলা করেন তারিখ নিয়ে আজকে, ওটা মনে কি একদম ক্যালেন্ডার গোল করে দাগ দিয়ে রেখে দিবে। তাই ও যা বলবে ওখানে আপনি হ্যাঁ ঠিক আছে, যা বলবে আপনি মেনে নিন, যতক্ষণ না ক্ষতি করে ফেলছে। কথা বুঝতে পারছেন? একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট একটা গল্প বলে বুঝতে পারবেন। একজন মাস্টার, স্কুল টিচার, অনেক কিন্তু বুদ্ধি না, পড়াশোনা করে তবেই তো স্কুল টিচার হয়েছে। আর একটা স্ত্রী, মানে তার বউ খুব বেশি পড়াশোনা করেনি, 8 ফেল। স্বামী স্ত্রী রীতিমতো চলছে সংসার। তো কিছুদিন পর বউ তার স্বামীকে বলেছে যাও বাজার থেকে একটা মুরগি নিয়ে আসো, মাংস নিয়ে আসো। স্বামী মুরগি নিয়ে চলে এসেছে, সরি বতক, বতক, বতক বোঝেন? বতক বোঝা যায় না? তো বতক নিয়ে আসছেন। স্বামী এখন স্ত্রীকে দিয়েছে, এই নাও মাংস। রান্না টান্না করেছে, রান্না টান্না করার সময়তে স্ত্রী একটা রাং তুলে খেয়ে নিয়েছে। রাং বোঝেন? লেগ পিস। কি বলেন তো? লেগ পিস খেয়ে নিয়েছে। কে? বউটা খেয়ে নিয়েছে। খেয়ে তখন বউটা বলছে আরে আমি খেয়ে নিলাম, লেগ পিসটা খেলাম, বুঝতে পারিনি খাওয়া হয়ে গেছে। স্বামী যে কি বলবে, ও তো রান্না করার আগে বলো লেগ পিস ওর লাগবে আর ওর বাপকে দিতে হবে। প্লেটে যখন খাবার দিয়েছে তাহলে স্বামীকে লেগ পিস দেয়নি, ওর বাবাকে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কাকে দিয়েছে বলেন তো? ওর বাবাকে দিয়েছে, স্বামীকে দেয়নি। মাস্টার মাসে তখন চাই কি গো তোমাকে বললাম লেগ পিস দিতে, লেগ পিস দিলে না। ও যাই দিয়েছি তো, বলছে কই লেগ পিস নেই তো প্লেটে। ওই তোমার বাপের প্লেটের দিকে তাকাও, দেখো দেখো লেগ পিস। তখন সে বলছে সেটা বুঝলাম, ওটা তো বাপের, আমারটা কই? বুঝাই তুমি কটা বতক জবাই করেছো? তো একটা। বলছে পা আবার কটা হবে? তো মাস্টার তখন বলছে পা কটা হবে মানে? বতকের পা তো দুটো। দুটো মানে একটা। বউ বলছে একটা। কে বলেন তো? বউ বলছে একটা, মাস্টার বলছে দুটো। বলে কি দুটো? আর কেউ হাসপাতাল বললো না, বতকের পা একটা আর তুই বলছিস মানে? ও তো যাই তুমি মাস্টার কি খেয়ে লেখাপড়া করেছো, তুমি জানো না বতকের পা একটা হয়? এখন লেগে গেছে ঝামেলা। বউ বলছে একটা আর মাস্টার মশাই তার স্বামী বলছে দুইটা। সঙ্গে সঙ্গে স্বামী তখন বলছে চল, বাইরে নিয়ে চলে গেছে বউকে নদীর মধ্যে। বতককে দেখাচ্ছে, দেখ বতক দেখ কটা পা। হ্যাঁ, বউ তখন বলছে পা তো দুটোই, এ বতকের পা দুটো। কথা বুঝতে পারছেন না? বলছে আমাদের এলাকার যে বতকগুলো আছে এর পা দুটো।
যে তুমি কিন্তু যে দোকান থেকে নিয়ে এসেছো না, ওটা কিন্তু একটাই পা ছিল, মানে এখনো ও নিজের জায়গা থেকে নড়ছে না, ও কিন্তু আমাদের গ্রামের যে বতক এগুলো দুটো পা, তুমি যে দোকান থেকে এনেছো ওটার কিন্তু একটাই পা ছিল। স্বামী মাস্টারমশাই গিয়েছে রেগে, বলে কি রে, ও তখন করেছে কি, কিছু একটা দিয়ে, হাতে কি একটা ছিল ওটা দিয়ে স্ত্রীকে মারতে গেছে, আর লেগেছে গে বতকে। আর বতককে যখন লেগেছে, বতক সঙ্গে সঙ্গে একটা পা তুলে ফেলেছে। ভাই দেখেন বতক পা তুলে ফেলে, আছে না, পা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বউ তো দেখো তো, বতকটা দেখো, দেখো ওর একটা পা, কথা বুঝতে পারছেন? ওই বতকটা দেখো, ওর একটা পা। বলছে আসলে তার মানে বতকের, কিছু বতকের একটা পা হয়, কিছু বতকের দুটো পা হয়। মানে বউর সিদ্ধান্ত এটা, বলছে তুমিও ঠিক আমিও ঠিক, কথা বুঝতে পারলেন না? মানে এদের মানে এত বিতর্ক প্রিয়, মানে এর এক্সপার্ট কথার মধ্যে থেকে কথা বের করতে। তাই ওরা যা বলছে ওখানে স্টপ, তুমি ঠিক। আর যদি আপনি 19-20 করতে যান, বউর সামনে একটু পুরুষ পুরুষ ভাব নিতে যান, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, সাবধানে থাকবেন। এর মানে এ নয় যে মেয়েদেরকে আমি অপমান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে মাকাম দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, এর চাইতে বড় মাকাম আর হতে পারে না। প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন করে নারী অপরিহার্য, আছে না নাই, কথা বলেন? প্রত্যেক আল্লাহ প্রথম ওহী পেয়েছে, আল্লাহ ভীত সন্ত্রস্ত প্রথম আশ্রয় কে, কথা বলেন? প্রথম আশ্রয় কে দুনিয়াতে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সহিহ বুখারী 7 নম্বর হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে আল্লাহর নবীকে, একদম চাদর দিয়ে ঝাপটে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনি এত কষ্ট পাচ্ছেন, ভয় পাচ্ছেন কেন? খাদিজাকে সঙ্গে আল্লাহ নবী বলছে, আমার কে যেন আসলো, তাকে চিনতে পারিনি, হঠাৎ করে আমাকে জোর করে চেপে ধরেছে। সঙ্গে সঙ্গে খাদিজা বলছে হতে পারে আপনার যে ফেরেশতা জিবরিল এসেছে। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে নিয়ে ব্যস্ত, এখানে যাই ওখানে যাই, সব জায়গাতে নিয়ে ঘুরে বেড়ায় কে, কথা বলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার মানে আমি মেয়েদেরকে অসম্মান করতে চাইলাম না, এই কথাগুলো বলে জাস্ট বুঝালাম সংসারকে মেনটেন করতে হলে স্ত্রীর সঙ্গে সবসময় অনর্থক তর্ক করা দরকার নেই। সুনান আবু দাউদ হাদিস 4800 আল্লাহ নবী বলছেন, আপনি হক জানার পরেও কিছু জায়গায় যে চুপ থেকে যান, ফিতনা হওয়ার আশঙ্কায় আপনি ওখানে বিতর্ক স্টপ করে দেন, কথা বলার দরকার নেই, কথা বুঝতে পারছেন? তার মানে এই নয় যে কোনো একটা হুজুর ভুল কথা বলেছে আর আপনি বসে থাকবেন, এমনটা নয়। হুজুর যদি ভুল কথা বলে, হুজুরকে সংশোধন করা লাগবে, লাগবে কি লাগবে না? এখন এই হাদিস দিয়ে বলতে পারেন যে হুজুর আপনাকে তো দেখি মাঝে দিয়ে আপনি ওর সঙ্গে বিতর্ক করেন, ওর সঙ্গে বিতর্ক করেন। এই বিতর্কটা শরীর কোনো যদি ক্ষতি হয়ে যায়, তাহলে কেউ ভুল করলে তাকে সরাসরি জবাব দিতে হবে, কথা বুঝতে পারছেন না? মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, পড়তে 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 ভুল করে ফেলেছে, মুসল্লি লুকমা দেবেন কি দেবেন না? এখন যদি বলে নিয়ে হাদিসে পড়ে এখন আমল করব, কাজ হবে? এই আমলটা কোথায়? ওই ঘরের মধ্যে, যেখানে শরীয়তের উপরে কন্ট্রাডিক্ট করছে না, ফিতনা আশঙ্কা আসছে না, সেই জায়গায় অনর্থক একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে, ওখানে আপনি ধৈর্য ধারণ করেন, কথা বলার দরকার নেই। আর যেখানে শরীয়তের কেউ চ্যালেঞ্জ করছে, শরীয়তকে অপব্যাখ্যা করছে, সেই সময় আপনাকে তাকে জবাব দিতে হবে, কথা বলতে হবে। এটা ইসলামী শরীয়তের কি নিয়ম। অনেক ঘটনা আছে, সেই দিকে যাচ্ছি না। আরেকটা আমলের কথা বলবো, যে আমলটা খুব কঠিন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021, কত বললাম? জামে তিরমিজি 1021। প্রত্যেক মানুষের জীবনে এই অপশনটা আসে প্রায়। আল্লাহ নবী বলছেন, যখন কোনো বাবা মায়ের ছোট্ট সন্তান মারা যায়, ছোট্ট একদম ছোট্ট সন্তান মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার কাছে চলে আসে, মালিকুল মউতের কাছে, মানে আপনার কাছে আজরাইলের কাছে এসে বলে, মালিকুল মউত, তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে ছিনিয়ে এনেছো? মালিকুল মউত বলে, জি হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার বলে, মালিকুল মউত, তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে, তার কলিজার টুকরোকে তুমি ছিনিয়ে আমার কাছে নিয়ে এসেছো? ফেরেশতা তখন বলে, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিয়ে এসেছি। আল্লাহ তখন আবার প্রশ্ন করে ফেরেশতাকে, আমার বান্দা তখন কি বলছিল? ফেরেশতা তখন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার বান্দা তখন বলছিল, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তোমার বান্দা শেষ সময় বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। এই কথা বলার পরে ইন্না লিল্লাহ এই দোয়াটা পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আমার বান্দাকে জানিয়ে দাও যে এমন ধৈর্য ধারণ করতে পারবে,
তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে আমি রাখছি। সেই ঘরের নাম বাইতুল হামদ। কি ঘরের নাম বলেন তো ভাইজান? বাইতুল হামদ। খুব কঠিন। যার ছোট্ট ছেলে মারা গেছে, কলিজার টুকরো মারা গেছে, সেই সময় ছেলে মেয়ে মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ, মানে এটা আপনি কি বলছেন? আল্লাহ তোমার জিনিস আমাকে দিয়েছিলে, আলহামদুলিল্লাহ, তোমার সিদ্ধান্ত আমি মেনে নিচ্ছি, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, আল্লাহ তুমি তাকদীর আমাকে যা দিয়েছো আমি তোমার প্রতি সন্তুষ্ট, আমার কোনো অভিযোগ নেই। তুমি আমাকে আমার ছেলেকে দিয়েছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে গেছে, তুমি নিয়ে নিয়েছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমার প্রতি সন্তুষ্ট, সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এই কথা বলতে পারেন অন্তর থেকে, আল্লাহর এই সিদ্ধান্তে যে আপনি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষমান, ঘরের নাম বাইতুল হামদ। পারবেন? শুধুমাত্র আলহামদুলিল্লাহ মুখে বলা না, অন্তর থেকে ফিল করা, আল্লাহ আমার ছেলেকে দিয়েছিলে, তুমি দিয়েছে, তোমার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, আমার ছেলেকে আমি জানের চাইতে বেশি ভালোবাসতাম, আল্লাহ তারপরে ছেলেটাকে তুমি নিয়ে নিয়েছো, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ কোনো রকমের অভিযোগ নাই, আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে যদি আপনার এই কথা বেরিয়ে আসে, জান্নাতে আপনার জন্য ঘর অপেক্ষমান করছে। 6 নম্বর একটা পয়েন্ট, জামে তিরমিজি হাদিস নাম্বার 2008। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছে সেই রিজিকে সন্তুষ্ট থাকা। কি বললাম বলেন? কেমন? আপনি একজন ব্যবসায়িক দোকানদার, সারাদিন অপেক্ষমান, কাস্টমার বিক্রি করেছেন, দিন শেষে সবাইকে টাকা দিচ্ছেন, এই ভাই আছে না ভাইজান, সারাদিন বেচাকেনা করলেন, কেউ চলেছে ভাই আমি এত টাকা পাবো, ও বলছে অত টাকা পাবো, ওই দোকানদার এসে এত টাকা পাবো, সারাদিন খরচ করতে 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 বাড়ির খরচ, মেয়ের খরচ, কারেন্ট বিল, ইলেকট্রিক বিল, ছেলের টিউশনি ফি সব দিয়ে দিন শেষে দেখছেন এত কষ্ট করে মাত্র 40 টাকা আপনার পকেটে লাভ ঢুকছে। এরকম দিন আছে কি আছে না? কথা বলেন। সেই সময় যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ, সেই সময় কি বলতে হবে? কথা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে রিজিক আমার জন্য নির্ধারণ করে রেখেছো, আমি রিজিকে আমি সন্তুষ্ট, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আল্লাহ তুমি যা দিয়েছো আমি এতে সন্তুষ্ট, আমি তোমার এই ফয়সালায় আমি সন্তুষ্ট। এই কথা যদি আপনি অন্তর থেকে ফিল করতে পারেন, আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করছে। কিন্তু আপনার মনটা যদি বেজার হয়ে যায়, আজকে বেচাকেনা ভালো হলো না, কি করলাম আজকে বেচাকেনা ভালো হলো না, যদি এই রিজিকে আপনি সন্তুষ্ট না থাকেন, তাকদীরে সন্তুষ্ট না থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের বরকত তুলে নিবে। কথা বুঝতে পারছেন? মানে যা ইনকাম করেছেন এই ইনকাম এটা থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কথা বলেন, তুলে দিবেন। অনেক ব্যবসায়ী ভাইয়ের আমরা আছি, অনেক আছি, আমরা বেচাকেনা করছি, রুজি রোজগার আমাদের প্রচুর, লাখ লাখ টাকা, তারপরেও বেচা কিনা আমরা এত করার পরেও দেখবেন আমাদের রিজিকে বরকত আসছে না। আসে না ভাইজান? এমন রিজিকে বরকত কেন উঠে যায় জানেন? বেচা কেনা করার পরেও কেন আপনার বেচা কেনা বেশি হচ্ছে না? আপনি তো চলে যান হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ লিখে দোকানে ঝুলিয়ে দেয়, 500 টাকা নিয়ে নেয়, আসে না? নাই। বেচা কেনা বাড়ানোর জন্য হুজুর কি কি নকশা করে দেয়, আপনি ঘরে টাঙিয়ে রেখে দেন, আপনি একটা ঘোড়ার ছবি রেখে দেন, কত কি রেখে দেন। এই সবগুলো কারণ নয়, ব্যবসা থেকে বেচা কেনা থেকে বরকত উঠে যাওয়ার 5টা কারণ আছে। কয়টা? কথা বলেন। 5টা কারণ বলবো। এই 5টা কারণ বলেই আমি আলোচনা শেষ করে প্রশ্নোত্তরে চলে যাব। কয়টা কারণ? কথা বলেন। 5টা কারণ। আমি ছোট ছোট করে জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। 1, প্রতারণা করা। কি বললাম? প্রতারণা করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 2110, আল্লাহ নবী বলছেন, কোন দোকানদার, ক্রেতা বিক্রেতা দুজন মাল ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো প্রতারণা দোকানদার করে, এই দোকানে এই ব্যবসাতে বরকত আল্লাহ তুলে দিবেন। প্রতারণা আছে না নাই? অনেক সময় দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল বিক্রি হয় বোতলে করে, আছে না ভাইজান? বোতলে তেল কত থাকে? 900 গ্রাম। দাম কত নেয়? 1 লিটারের 100 গ্রাম। এখানে প্রতারণা হয়েছে কি হয় নাই? কথা বলেন। পেট্রোল বিক্রি করছেন, কেরোসিন তেলে মিশিয়ে দিয়েছেন, আছে না নাই? কথা বলেন। আছে। প্রতারণা, ধোঁকাবাজি। আপনি একটা ফলের দোকানদার, সামনে ভালো ভালো ফল রেখে দিয়েছেন, পেছনে পোকা লাগাগুলো রেখে দিয়েছেন, আপনাকে বললেন যে ভাইজান কত করে নেবেন, আপনি দাম দর ঠিকই করেছেন, কিন্তু 2-3টে আপনি খারাপ মাল দিয়ে দিচ্ছেন, আছে না নাই? কথা বলেন। প্রতারণা। এলাকাতে যত মানুষ আছে, বেচা কেনা করার সময় যদি কেউ প্রতারণা করে কাস্টমারের সঙ্গে, মাল তো বিক্রি হয়ে যাবে, বেচা কেনা তো হবে, কিন্তু এই দোকানে তার টাকা পয়সাতে বরকত থাকবে না, আল্লাহ বরকত তুলে নেয়। কথা বুঝতে পারছেন? এখন কে কিভাবে ইনকাম করেন, আর ইনকামের মধ্যে কোনো প্রতারণা আছে না নাই দেখে নেন। এতগুলো প্রতারণার কথা বলা সম্ভব নয়। আপনি ব্যবসায়িক, আপনি আপনার
যে বিক্রেতা আছে, মানে যে ক্রেতা আছে, খরিদ্দার আছে, তার সঙ্গে কোনো প্রতারণা করছেন কিনা দেখে নেন। যদি করেন, বিক্রি করবেন, লাখ লাখ টাকা বেচা কেনা হবে, বরকত থাকবে না। মাস শেষে দেখবেন যে আপনার কাছে লোকের টাকা পায় মহাজনে, বেচা কেনা প্রচুর করেছেন, মাস শেষে দেখবেন যে না, ওই মহাজন তো এত টাকা পাই, এই মহাজন এত টাকা পাই, আছে না নাই কথা বলেন? কেন? আপনি ব্যবসাতে প্রতারণা করছেন জনসাধারণের সঙ্গে। যতই লাখ লাখ টাকা বেচা কেনা করেন, এখানে আপনার বরকত থাকবে না। 1 2 মিশকাত হাদিস 2793, কোন মাল বিক্রি করার সময় মিথ্যা কসম কাটা, আছে না নাই? ভাই এটা দাম কত? এই শাড়িটার দাম তো 600 টাকা, 400 টাকা দিয়ে দেন। আল্লাহর কসম ভাই 450 টাকা দিয়ে কিনেছি, আপনি 450 টাকা দেন, দিয়ে দেবো, অচ 450 টাকা দিয়ে কিনে নি। বিক্রি করার জন্য মিথ্যা কসম, আছে না নাই কথা বলেন? আছে না নাই? আল্লাহ নবী বলছেন, কোন বিক্রয় দাতা যদি বিক্রয় করার সময় মিথ্যা কসম কাটে, তার দ্রব্য বিক্রয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকত তুলে নেবেন। এখন আপনারা দেখেন, কোনো কিছু যখন আপনি বিক্রয় করছেন, অর্থ উপার্জন করছেন, কসম কি মিথ্যা কাটছেন? যদি কসম মিথ্যা হয়, মাল বিক্রি হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু বরকত পাবেন না টাকাতে, বেচা কেনায় বরকত থাকবে না। পয়েন্ট নম্বর 3, কৃপণতা। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, রিজিক আছে, উপার্জন করছেন, কিন্তু আপনি যদি কৃপণতা করেন। কেমন কৃপণতা, কিভাবে বুঝবেন? আপনি বড় ভাই, আপনার বাড়িতে মেজ বোন বেড়াতে এসেছে, জামাই ছেলে মেয়ে নিয়ে, আপনি তখন বলছেন, কদিন আগে আবার আসলো, আবার কেন আসলো? বাড়িতে আপনার খালামণি এসেছে, আপনার মনটা রাগ ধরেছে, খালা কেন আসলো? আসলে আপনার শাড়ি দিতে হবে, তার ছেলে এসেছে, টাকা দিতে হবে, খাওয়াতে হবে। এই যে একটা অন্তরে কৃপণতা কাজ করছে, আছে না নাই কথা বলেন? আছে। আপনি বেচা কেনা করেছেন, আপনার বাবার 100 টাকার ঔষধ লাগে, বাবাকে ঔষধ কিনে দিতে আপনার ভাল লাগে না, বাধ্য হয়ে দিচ্ছেন, আছে না নাই কথা বলেন? আপনারা 2 ভাই, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, 2 ভাই বিয়ের পরে মিটিং বসিয়েছেন, এই ছোট ভাই, বাপকে আমি রাখছি, তুই মাকে রাখ, আছে না নাই কথা বলেন? কৃপণতা এগুলো। এগুলো কি কথা বলেন? কৃপণতা। এগুলো কি কথা বলেন? কৃপণতা। যদি রিজিক উপার্জন করছেন কিন্তু কৃপণতা করেন, যেগুলো দায়িত্ব আপনার জন্য বাধ্যতামূলক, বাপ মার জিম্মেদারি, তার ঔষধ, খাওয়া দাওয়া, তার পরিষেবা, সন্তান হিসেবে আপনার বাধ্যতামূলক আপনার, আর আপনি এখানে যে কৃপণতা করেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, বরকত থাকবে না টাকাতে। 4 নাম্বার, তাকদীর। কি বললাম? তাকদীর। একটু আগে যেটা আলোচনা করছিলাম, যা উপার্জন হয়েছে, দিন শেষে ক্যাশ বাক্সটাকে গোনার সময়তে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ যা দিয়েছো আমি খুশি। মাস শেষে বেতন পাবেন, যা পাচ্ছেন, আল্লাহ আমি তোমার এই রিজিক, তুমি আমাকে যা দিয়েছো, আমি এতে খুশি। কথা বুঝতে পারছেন? সামনে যা খাবার এসেছে, যদি 1 তরকারি খাবার হয়, ওটা খেয়ে আপনাকে খুশি থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যেটা আপনি বলেন যে আজকে আপনাকে খাবার ভালো দেয় নাই, 1টা তরকারি দিয়েছে বা একটু পুড়ে গেছে খাবারটা, আপনি নারাজ হয়ে গেলেন, দেখ কি দিয়েছে, ধাক্কা মারলাম, খেলাম না। এটা আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিককে অস্বীকার করা হচ্ছে, আপনার তাকদীরকে আপনি সরানোর চেষ্টা করছেন। কথা বুঝতে পারছেন? যা সহযোগিতা করতে হবে। যদি আপনার আত্মীয় অমুসলিম, হিন্দু, খ্রিস্টানও হয়, তারপরেও যদি সে, আপনি জাকাত হয়, জাকাত আগে কে পাবে? নিজের আত্মীয়। যদি অমুসলিম হয় জাকাত পাবে না, এমনি দান সাদাকা পাবে। কথা বুঝতে পারছেন? এই 5টা পয়েন্ট আপনাকে বললাম, যার জন্য আপনার উপার্জন থেকে বরকত চলে যায়। কি চলে যায়? কথা বলেন। বরকত চলে যায়। মহান সত্য আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। টোটাল কয়টা জিনিস বলেছি? 5টা। আর আগে কয়টা বলেছি? 6টা। টোটাল কয়টা হয়েছে? আচ্ছা, এই 11টা টোটাল বলছি, 11টা 11টা পয়েন্ট। 6টা এমন কাজ আছে যে কাজ করলে জান্নাতে ঘর পাওয়া যায়, বলেছি না ভাইজান? 6টা। আচ্ছা, কেউ বলতে পারবেন কোন কোন আমল? যে বলতে পারবেন আমার তরফ থেকে একটা হাদিয়া থাকবে, হাত তোলেন। কে বলতে পারবেন? দাঁড়ান, দাঁড়িয়ে বলেন। আচ্ছা, বসে বলেন, বসে বলেন। মসজিদ নির্মাণ করা হয়েছে, তারপরে বলেন। মাশাআল্লাহ, সূরা ইখলাস 10 বার। তারপরে বলেন। ভাই আপনি আবার টুকলি দিচ্ছেন কেন রে পাশ থেকে? আপনার পরীক্ষা হবে। জি, তারপরে বলেন। বলবেন? বলো।
জি, মসজিদ 10 বার সূরা ইখলাস। না, এটা তো বলিনি। জি, শুক্রিয়া। তারপরে 4 নম্বর হলো 4 নম্বর। আচ্ছা, দুটো বাদ পড়েছে, কে বলতে পারবেন? জি, মাশাআল্লাহ, রিজিকে সন্তুষ্ট। হ্যাঁ, না, রাস্তার হক আদায় বলিনি, তারপরে বলেন। না, তাও বলিনি, এটা তো আলোচনা প্রসঙ্গে এসেছিল। আচ্ছা, 6 নম্বর তো আমি বলিনি, তো আপনি বলবেন কিভাবে? 6 নম্বর বলিনি। সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, কেউ যদি প্রত্যহ সুন্নাত 12 রাকাত নামাজ আদায় করে, 12 রাকাত, জোহরের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাত, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। কথা বুঝতে পারছেন? তো আপনারা সবাই তো টুকলি করে পাস করেছেন, আর আমি একটা মাল্টিপল চয়েস দিয়েছি, আসলে বলছি 5টা, আমি 6টা বলেছি, আপনার হচ্ছে হ্যাঁ 6টা, ধরা পড়ে গেছেন। শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান। 4টে যে ভাই বলেছে, তারপরেও তার জন্য আমার তরফ থেকে হাদিয়া থাকবে, ভাই হাদিয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শুক্রিয়া।